হাসরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কি কি? সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা কি যদি এই 7টি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হলো সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্যে অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাত পাবেন। যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় হয়ে রূপান্তরিত হবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে, তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন পুলসিরাতের ওপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়ালো এবং পুলসিরাতের দূরত্ব পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব ছিল 3000 বছর। এক রেওয়াতে বলা হয়েছে জাহান্নামের 7টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70,000 বছর সমান এবং প্রত্যেকটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে, তৃতীয় দল জড় বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠম দল দৌড়ে ছুটে চলার মতো পার হয়ে যাবে, সপ্তম দল পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদের যেতে দেওয়া হবে না। তারা পুলসিরাতের ওপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু ঘেড়ে বসে পড়বে। ততঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের ফুলচিত তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে আঁকড়ে ধরবে। ততঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আপনি মহাপবিত্র। এই ফুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরাকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের ওপর ঈমান এবং ভালো মন্দ ভাগ্য বিশ্বাস। এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যায়, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। ততঃপর তৃতীয় ধাপ তাদেরকে যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সব সময় সঠিকভাবে যাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে এবং একটি ঠান্ডা জড় বাতাসের মতো পৌঁছাবে।
যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াতে সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াজ অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত। একে ক্ষমা করে দাও। কুরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো। ততঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে। সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে জীবনে একবার হলেও হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠম ধাপে পাঠানো হয়। ষষ্ঠম ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সে অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠম ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হজ সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করলে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী ও বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, করে গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুবই কঠিন এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিতে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করে থাকেন এবং স্বাগত জানাবেন, যেখানে তাদের জন্য পানীয় ফোয়ারা থাকবে, যার পাশ দিয়ে হীরে জওহরাত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণার গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় গিয়ে পৌঁছাবে। জান্নাতের দরজা ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাবে, জান্নাতে পা রাখবে এবং এমন একটি অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়। আল্লাহ হাফিজ।